এক কাপ সুজি দিয়ে তৈরি করে দেখাবো একদমই ইউনিক, মুখে স্বাদ লেগে থাকার মতো জামাই আদুর পিঠা বা তেলের পিঠা। পিঠাটা বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে একসঙ্গে অনেকগুলি পিঠা বানিয়ে নিতে পারবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আশা করছি তোমাদের ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। পিঠা তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিব একটা বাটি মেপে 1 বাটি সুজি। অবশ্যই এখানে যে কোনো বাটি অথবা কাপে সুজিটা একটু মেপে নেবে, তাহলে দেখবে রেসিপিটা বানিয়ে নিতে সুবিধা হবে। এবার চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে সুজিটা একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ওই ধরো 3-4 মিনিটের মতো সুজিটা একটু ভেজে নিলেই হবে। আর এই সময়ের মধ্যে দেখবে সুজির কাঁচা গন্ধটাও চলে যাবে, আর ঘিয়ে ভাজার জন্য সুজি থেকে খুব সুন্দর একটা স্মেলও পাবে। এরপর এখানে দিয়ে দিব ওই বাটি মেপেই 1.5 বাটি পরিমাণ পানি। 1 বাটি সুজির জন্য 1.5 বাটি পরিমাণ লিকুইড উপকরণ ব্যবহার করতে হবে, এটাই পারফেক্ট একটা মাপ। তবে তোমরা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও পিঠার এই ডোটা বানাতে পারবে। সেই সাথে এখানে স্বাদ মতো আমি একটু নুন ব্যবহার করেছি। এবার চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে সুজির ডোটা তৈরি করে নেব। সুজির এই ডোটা বানাতে খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, দেখবে 3-4 মিনিটের মধ্যেই একদম রেডি হয়ে যাবে। আর এই তো ডোটা দেখো, খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও না। ঠিক এইভাবে ডোটা তৈরি করতে হবে। এবার এই ডোটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর এখানে মিষ্টির জন্য দিয়ে দিব ওই বাটি মেপেই হাফ বাটির থেকে সামান্য একটু বেশি পাউডার চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে, তবে কিন্তু এখানে অবশ্যই পাউডার চিনিটাই ব্যবহার করতে হবে। এতে করে দেখবে চিনিটা খুব সহজে ডোয়ের সঙ্গে মিশে যাবে। আর এই পর্যায়ে দেখবে চিনি থেকে পানি ছাড়তে শুরু করবে, আর সুজির এই ডোটা আগের তুলনায় অনেকটাই সফট হয়ে যাবে। তবে এটা দেখে টেনশনের কিছুই নেই, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকো, তাহলে বুঝতে পারবে ঠিক কিভাবে পিঠাটা আমি তৈরি করলাম। এই তো দেখো, খুব সুন্দরভাবে পাউডার চিনিটা ডোয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার পিঠার টেস্ট বৃদ্ধির জন্য কিছু উপকরণ এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। সেই সাথে পিঠার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। আর এই পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাঁচা মৌরি। এই জামাই আদর পিঠার আসল স্বাদ পেতে গেলে কিন্তু অবশ্যই এই উপকরণগুলো ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে দেখবে এই গরম গরম জামাই আদর পিঠা খেয়ে জামাই পুরো ফিদা হয়ে যাবে। এটা আমার মুখের কথা না, এইভাবে একবার সেম প্রসেস ফলো করে এই পিঠাটা বাড়িতে বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। সেই সাথে এত বেশি প্রশংসা করবে ভাবতেই পারবে না। সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবার পর অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটা সেমি সফট ডো তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও না, একটা মিডিয়াম সফট ডো তৈরি করতে হবে। আর ময়দাটা একেবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। এই পর্যায়ে আমি আরও হাফ চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি, এতে করে ডোটা মেখে নিতে সুবিধা হবে। তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারবে। তো দেখো, আমি এখানে ডোটাকে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। আর এই ডোয়ের টেক্সচারটা দেখো কতটা স্মুথ, সফট আর মসৃণ। ঠিক এইভাবে ডোটাকে তৈরি করে নেবে, তাহলে দেখবে পিঠাগুলো একদম পারফেক্ট হবে। এবারে ডো থেকে দুটো লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে রুটি বেলে নেব, আর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম, এতে করে রুটিটা বেলে নিতে সুবিধা হবে। আর এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি মোটাও না, ঠিক এই লেভেলের একটা রুটি আমাদের বেলে নিতে হবে। আশা করি থিকনেসটা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক এইরকম একটু মোটা করে বেলে নিতে হবে। তারপর একটা গ্লাসের সাহায্যে দেখো এভাবে গোল শেপে পিঠাগুলো কেটে নিচ্ছি। তো আমি পিঠাগুলো খুব বেশি বড় করে বানাচ্ছি না, তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় সাইজের পিঠাগুলো কেটে নিতে পারো। আর পিঠাগুলো দেখতেই পেলে বানানো খুবই সহজ, শুধুমাত্র একটা বড় রুটি বেলে একসঙ্গে অনেকগুলি পিঠা বানিয়ে নেওয়া যায়। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে দেখবে একসঙ্গে 20টারও বেশি পিঠা কিন্তু নিমেষেই তৈরি করে নিতে পারবে। একইভাবে সমস্ত পিঠাগুলোই কেটে নিয়েছি। আর থিকনেসটা তোমাদের আরও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও না, ঠিক এইভাবে পিঠাগুলো তৈরি করতে হবে। এবারে পিঠাগুলো ভাজার জন্য দেখো চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব, আর এই পিঠাগুলো তেলে দিবার সঙ্গে সঙ্গেই দেখবে খুব সুন্দরভাবে ভেসে উঠবে। প্রতিটা পিঠাই দেখবে একদম লুচির মতো ফুলকো ফুলকো তৈরি হবে। এই পিঠাগুলো বানাতেও না খুব ভালো লাগে, আর ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে। লো ফ্লেমে রেখে পিঠাগুলো কখনোই ভাজা যাবে না, তাহলে দেখবে পিঠাগুলো প্রচুর পরিমাণে তেল শোক করবে এবং ফেটে বা ভেঙে যাবারও একটা চান্স থাকে। এইভাবে মিডিয়াম ফ্লেমেই উল্টে পাল্টে পিঠাগুলো খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর লাল করব না। এবার তেল ঝরিয়ে পিঠাগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি।
একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব। আর এই যে দেখতেই পাচ্ছ পিঠাগুলো তেলে দিবার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠছে। ঠিক এই রকম গরম তেলের মধ্যেই কিন্তু পিঠাগুলো ছাড়তে হবে। তাহলে দেখবে প্রতিটা পিঠাই একদম পারফেক্ট হবে এবং খুব সুন্দরভাবে ফুলবে। এমন অনেক বন্ধু আছো যারা বারবার পোয়া পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছো বা বানাতে পারো না, বা ঝটপট সহজ সুস্বাদু কোনো পিঠা রেসিপি ট্রাই করতে চাচ্ছ, অবশ্যই আজকের রেসিপি তোমার জন্য। এইভাবে একবার পোয়া পিঠা বা জামাই আদুর পিঠা বা তেলের পিঠা যেটাই বলো না কেন বাড়িতে বানিয়ে দেখবে, সকলেই খেয়ে ভীষণ প্রশংসা করবে। দেখতেই পাচ্ছ পিঠার ওপরের লেয়ারটা হবে অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে, ভেতরটা একদমই সফট। আজকের এই সহজ সুস্বাদু পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।